তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের যে দিঘির নাম অনুসারে তৈরি হয়েছে বা আমাদের গ্রামটি যে দিঘির নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়েছে সেই সাগর দিঘির সামনে। বুঝতেই পারছেন আমাদের কাছে এই দিঘির গুরুত্বটা কতটা বেশি। অর্থাৎ আমাদের গ্রামের উৎপত্তি যদি বলি এই দিঘির হাত ধরে। এই সাগর দিঘিটি একটি বিশেষ কারণে আমাদের কাছে জনপ্রিয়। এই দিঘিটি একটি ঐতিহাসিক দিঘি। হ্যাঁ বন্ধুরা, এই দিঘিটি আমাদের প্রাচীন যে পাল রাজা, সেই পাল রাজা মহিপালের হাত ধরেই এই দিঘিটি প্রতিষ্ঠিত হয়েছিল বলে প্রচলিত রয়েছে কথাটি, যা ইতিহাসেও যার আমরা প্রমাণ পাই। অর্থাৎ এটি কোনো কথিত বা প্রচলিতই শুধু নয়, ইতিহাসে যার প্রমাণ আমরা পেয়ে থাকি। সেই সাগর দিঘির সামনে বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি। তো এই দিঘিটি শুধু আমাদের নয়, যারা ইতিহাস প্রেমী তাদের কাছেও এই দিঘির গুরুত্ব অনেকটাই। তো দেখতে পাচ্ছেন সাগর দিঘিটির নাম সাগর দিঘি হওয়ার কারণ এর যে এরিয়া, অর্থাৎ এর যে বিস্তৃতি, এর এরিয়া কিন্তু অনেকটাই বড়। আপনি দূরে যেদিকেই তাকান শুধু সাগর দিঘির জল আপনারা দেখতে পাবেন। তো এই দিঘিটি কিন্তু এর আগে আরও বড় ছিল, এর এরিয়া আরও অনেক বড় ছিল। আপনি দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন আশেপাশে কী হবে, দিঘির চারপাশে বাড়ি তৈরি হয়েছে। অর্থাৎ দিঘিটি সময়ের সাথে সাথে মজে যাওয়ার জন্য সেই দিঘিটি চারিদিক বন্ধ হয়ে গিয়েছে এবং সেখানে মানুষের বসতি গড়ে উঠেছে। যদিও এই দিঘিটি বর্তমানে এখনও অনেকটাই বড় রয়েছে, তো এর রক্ষণাবেক্ষণ যদি করা হয় তো এর চারপাশে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় একটি সুন্দর পর্যটন কেন্দ্র গড়ে উঠবে, যে পর্যটন কেন্দ্রকে ঘিরে বহু মানুষের উৎসাহ আমরা দেখতে পাবো। তো প্রশাসনের কাছে বা আমাদের এমএলএ এমপি বা আমাদের সিএম যিনি আছেন তাদের কাছে একটি অনুরোধ করব, যে আমাদের যে সম্পদ সাগর দিঘি, সেই সাগর দিঘিটি যেভাবে আস্তে আস্তে মজে যাচ্ছে সেটি যদি রক্ষণাবেক্ষণের কাজ করা হয় এবং সেই দিঘিটিকে আবার যদি খনন কার্য করে তার যে গভীরতা বৃদ্ধি করা হয় এবং চারপাশে সুন্দর যদি পার্ক গড়ে তোলা যায়, তাহলে বহু মানুষকে আমরা এই দিঘিটি দেখার জন্য আকর্ষিত করতে পারবো বা বহু মানুষ এই দিঘিটি দেখতে অবশ্যই ভিড় জমাবেন বলে আমার মনে হয়। তো সত্যি এই দিঘিটি আমাদের কাছে একটি সম্পদ, শুধু আমাদের নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতের ইতিহাসেও এই দিঘিটির একটি গুরুত্ব রয়েছে। তাই এই দিঘিটি রক্ষার দায়িত্ব অবশ্যই আমাদের নেওয়া উচিত। তো আশা করব ভবিষ্যতে এই দিঘিটির চারপাশে সুন্দর একটি পর্যটন কেন্দ্র আমরা সবাই দেখতে পাবো।